ওয়াকিং স্ট্রিট থেকে 10 বাত। দেন হচ্ছে what is this? Now you here. Now. How many plates? 4, 5. You look. All of this plates? Yeah. Over there. How much you need? Motorbike lane? Motorbike? Yeah. How much? You lend 300 baht meter. 300? Yeah. 300 baht. 300 baht? Yeah. I can ride bike? Yeah. You will give bike for full day? Yeah. By 300 baht? Yes. Or fuel system? Yeah. Fuel system? Include gasoline. Hello. Okay. Petrol. Full? Yeah. So when I get back this bike to you? No. Including. Including 300 baht? Yeah. Okay. Okay. Boy, only 2 you. This one, this 2, yeah. Buddha. Yeah, photo. ওই যে ওখানে বুদ্ধর ওখানে যাবে। Yeah. আচ্ছা বুঝতে পারছি। I will make a decision, okay? তো তাদের কথা মতো যেটা তারা বললো সেটা হচ্ছে যে আমি 300 বাতে আজকে যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা বাইকটা পাবো। বাইকের যে ফুয়েলটা আছে এই ফুয়েলটা হচ্ছে কোনো ইনক্লুডিং তাকে 300 বাত তার পেমেন্ট করতে হবে। তাহলে হচ্ছে সে আমাকে ফুল ডের জন্য এই যে স্কুটিগুলো দেখা যাচ্ছে এই স্কুটিগুলো আমি তাদের থেকে নিতে পারবো এবং পুরো যে কোরাল আইল্যান্ডটা আছে এই আইল্যান্ডটা পুরোটা এক্সপ্লোর করতে পারবো। সো দিস ইজ দ্য ওয়ে। আর একটা ওয়ে আছে সেটা হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে যে লোকালি দেখতেছি যে বাস বিভিন্ন গাড়ি ছেড়ে যাচ্ছে। তো এই গাড়িতেও মনে হয় যাওয়া যাবে। লেটস চেক ইট, কত করে নেয় তারা এটা চেক করি আমরা। তো তাহলে এটাতে হয়তো বা ফুল প্লেসটা তারা হচ্ছে এক্সপ্লোর করে। হ্যালো বাই বলে হ্যালো How much? It's for one person. I want to go locally, like this way. ตุ๊กๆถ้า1 baht 1 baht เท่านี้ไง1 baht แต่ว่าราคาเดี๋ยวว่าโอ้นี่1 baht 1 baht เลยลาวไอแลนด์ You mean to say that for one person 1,500 baht? No, what you own it. One you own. Oh lol. How many we can sit in this taxi? Yeah. How many seats are available in this taxi? Yeah. 2 hourลาวไอแลนด์ 2 hour. How many seats? How many people can sit there? How many? Oh, 10 people. 10 people. 10 people. Yeah. Okay. That means 150 baht. আপনারা বাংলাদেশি? কোথা থেকে? সিলেট থেকে? ঢাকা থেকে? তো এই যে ভাইয়েরাও আসলে ঢাকা থেকে আসছে। এখন পর্যন্ত এরকম ভাবে কাউরে পাই নাই, তো আপনাদেরই পাইলাম আসলে ঢাকা থেকে আসছেন, মানে বাংলাদেশ থেকে। এর আগে বেশ কয়েকজনকে পাইছি, ওরা হচ্ছে ইন্ডিয়ান, কেরালা থেকে আসছে। আপনি কি ব্লগার? সো পুরা কোরাল আইল্যান্ডটা আসলে কিভাবে ভিজিট করবেন সেই বিষয়গুলো দেখার পরে এই বিষয়গুলো জানিয়ে দিলাম। তারপর এখন আসতেছি আসলে বিচের ভাইবটা দেখানোর জন্য। তো দেখি আসলে বিচে এখানে কি করে মানুষজন। হ্যাঁ, তো এখানে আপনারা অনেক হ্যাপিনিং জিনিস দেখতে পারবেন। লাইক অনেকে এখানে দেখতে পাচ্ছি যে বালি দিয়ে তাদের শরীরটাকে বডিটাকে কাভার করতেছে। হ্যাঁ, তারপর এখানে বেশ কিছু সময় সানবাথ টাইপসে নিচ্ছে। দেন তারা হয়তো বা গোসল টোসল করবে। আমি জানি না এটা কেন করতেছে, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে এখানে অনেক ফ্যামিলি নিয়েও অনেকে আসে, তো অনেককেই দেখতে পাচ্ছি ফ্যামিলি নিয়ে আসছে এখানে। It's a very beautiful place and wonderful water, pure. এই যে এনারা আসলে এখানে সানবাথ নিচ্ছে। ভালো করে ভিডিওটি দেখবেন, তাহলে আসলে এখানকার পরিবেশটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন যে ওই যে পাশে ওখানে কিছু একটা দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে যারা বড় ভাইরা আসছে আমার সাথে, জামশেদ ভাই এবং মামুন ভাই,
তারা আসলে এখানে রেডি হয়ে গেছে, নেমে গেছে অলরেডি। হোয়াট আর ইউ লুকিং ব্রো? অনেকে এখানে বিকিনি পরে আসলে সমুদ্রেতে নেমেছে। দিস ইজ ভেরি নর্মাল এয়ার। অনেকে অলরেডি চলে এসেছে, যেমনটি আমি আপনাদের অলরেডি বলেছি যে এখানে আপনার আসতে হলে মোটামুটি 11টা থেকে 12টার সময় এখানে চলে আসতে হবে। দেন 2 থেকে 3 ঘন্টা এখানে স্টে করে দেন আবার হচ্ছে 11টার ভিতরে যদি চলে আসা যায় তাহলে 2 ঘন্টা এখানে স্টে করে নর্মালি প্যাকেজগুলো যারা ইনক্লুড মানে তৈরি করে তারা এইরকমভাবেই আসে। এতে করে সুবিধা হয় কি, দুপুরের লাঞ্চটা পারফেক্ট সময় পাওয়া যায়। হ্যাঁ, 2টার ভিতরেই দুপুরের লাঞ্চটা করতে পারা যায়। তো এটা আসলে ভালো। এখন মোটামুটি বিকেলের 1টার মতো বাজে। তো আমাদের এখান থেকে যেতে 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা এখন সবাই উঠে যাব, আমাদের সবার রাইড শেষ। আর আসার সময় যেহেতু বেশ 4টা যে অ্যাক্টিভিটিসটা ইনক্লুডেড ছিল আমাদের এই প্যাকেজের, কোরাল আইল্যান্ডের যে প্যাকেজ, সেই প্যাকেজে সবাই এই প্যাকেজের যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছে আসার সময়। তো যাওয়ার সময় এখন আর কোনো অ্যাক্টিভিটিস নাই, আমরা ডিরেক্ট পাটায় চলে যাব এবং তারপর আমাদের বুফেট লাঞ্চটা হবে। তো কোরাল আইল্যান্ড, বাই বাই। ইনশাল্লাহ যদি কপালে থাকে আবার দেখা হবে। তো আমাদের এই বোটটাই আমাদের জন্য ছাড়বে মেবি। তো সবাই এখানে রেডি হচ্ছে, তো এখান থেকে আমরা উঠবো ইনশাল্লাহ। কোরাল আইল্যান্ড ট্যুর যেটা, সেটার মোটামুটি অলমোস্ট শেষ। এখন আমাদের শুধুমাত্র এখান থেকে ওরা আমাদের একটা গাড়িতে করে নিয়ে এখন হচ্ছে ইয়েতে নিয়ে যাবে, আমাদের লাঞ্চের জন্য নিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের বুফে লাঞ্চ। তো আমরা সবাই এখান থেকে মোটামুটি লঞ্চের যে যাত্রা, শিপের যে যাত্রা, সেটা আমরা কমপ্লিট করলাম এখান থেকে। তো এখন আমরা চলে যাব আমাদের লাঞ্চ করতে। তো স্টে উইথ আস, তারা কি লাঞ্চ আমাদের প্রোভাইড করে। কোরাল আইল্যান্ডের যে জার্নি, সেই জার্নিতে আমাদের যে দুপুরে বুফেট লাঞ্চের যে ব্যবস্থাটা, সেটাতে আমরা চলে এসেছি এবং এখান থেকে আমাদের আসলে ড্রপ করবে। তো লাঞ্চটা মোটামুটি ভালো, এখানে বেশ কিছু আইটেম আছে, এখানে দেখতে পাচ্ছেন আইটেমগুলো। ওদিকে ভিড়, এই কারণে ওদিক থেকে দেখাতে পাচ্ছি না। রাইস আছে, তারপর পানির কারি, তারপরে এটা হচ্ছে পানির মশলা, তারপরে সালাদ আইটেম আছে, তারপরে এটা হচ্ছে একটা ডাউল, তারপরে এখানে চিকেন আছে, চিকেনটা মনে হচ্ছে বেশ ভালো হবে, তারপরে ব্রেড আছে, আর একটা হচ্ছে ইয়ে আছে, আর একটা হচ্ছে ডেজার্ট, একটা পায়েস আছে, এই তো। আর পানিতে মোটামুটি অ্যাভেলেবল।
এই হচ্ছে ব্যাপার। আমাদের আসলে এখানে অনেক ভিড়, তার কারণে আমরা আসলে জায়গা পাই নাই, আমরা একটা সাইডে বসেছি। লাঞ্চের টাইম তো, এই কারণে আসলে এখানে জায়গার একটু সমস্যা। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের জামশেদ ভাই এবং মামুন ভাই, দে অলরেডি স্টার্ট টু ইট। হাউ ইজ দ্য টেস্ট? গুড, ওকে। তো আমাদের পাতায়া ট্যুর মোটামুটি শেষ, পাতায়া আর কিছু করার নাই। তো আমরা এখন ব্যাক যাব ব্যাংককে। ব্যাংককে আমরা আসলে একদিন মানে 2-3 রাত থাকবো, দেন আমাদের প্ল্যান মোটামুটি থাইল্যান্ডের প্ল্যান শেষ হয়ে যাবে। আসলে কোরাল আইল্যান্ডে গোসল করার কারণে ফেস টেস আসলে খুব খারাপ অবস্থা। তো এই অবস্থায় সারাদিন কোরাল আইল্যান্ডের প্যাকেজটা নিয়ে আমরা এখন মোটামুটি বাঁচতেছে 4টা। তো আমরা এসে দেখলাম এখানে টিকিট কাটছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আপনার ব্যাংকক ইকামা। ব্যাংককের 2টা স্টেশন আছে এখানে, একটা হচ্ছে মোসি আর একটা ইকামাই। তো এই ইকামাতে আমরা যাব। ইকামা থেকে আমরা মেট্রো ধরে ওখানে আমাদের যেখানে আমরা স্টে করব সেখানে মেট্রো ধরে যাব। তো আমরা আসলে আমরা ব্যাড লাকির কারণে 4টার গাড়িটা এখন বাজে 3:45, কিন্তু 4টার সময় যে গাড়িটা যাবে 1 ঘন্টা পর পর আসলে গাড়িগুলো ছাড়ে। তো সেই গাড়িটা আমরা পাই নাই, তার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে 5টার গাড়ির টিকিট পেয়েছি। তো 5টার গাড়ির টিকিটটা আমরা পেয়েছি। তো আমাদের এখন 1.5 আওয়ার আসলে এইখানে ওয়েট করা লাগবে। যদিও ওয়েটিংয়ের এখানে জায়গাটা খুব সুন্দর। তো চলুন দেখি যে ওয়েটিংয়ের জায়গাটা আসলে কেমন। এখানে আবার হচ্ছে টিকিট কাউন্টার, আরেকটা স্টেশনের টিকিট কাউন্টার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড, ওয়েটিংয়ের জায়গা। তো বেশ ভালো একটা জায়গা এবং অনেক দেয়ার আর লটস অফ প্যাসেঞ্জার্স আর ওয়েটিং হেয়ার, বিকজ এখানে আসলে ম্যাক্সিমামই বাস ইউজ করে। কারণ বাস পাবলিক ট্রান্সপোর্ট হলেও এখানে যেহেতু কোনো জ্যাম নাই, তো বাস হচ্ছে রিজনেবল, বাসটি সবাই ম্যাক্সিমাম এটা প্রেফার করে। তো এরকম সবাই ওয়েট করতেছে। এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ফ্যানটা দেখেন, এটা আসলে অনেক বড় বড় পাখা, হ্যাঁ, কিন্তু তারপরও বাতাসটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে অনেক ফুডস আছে। তো এখানে আসলে আমাদের পাতায়ার নর্থ সাউথ বাস স্টেশন, এটা নর্থ পাতায়া বাস স্টেশন। তো এখান থেকে আমরা মেইনলি ব্যাংকক যাব। তো আমাদের ওয়েট করতে হবে 1.5 আওয়ার। তো ওইদিকে টয়লেট আছে, মোটামুটি অনেক সুন্দর। এটা আমাদের এক ডোমেস্টিক যে ফ্লাইটগুলো, ডোমেস্টিক যে এয়ারপোর্টগুলো আছে আমাদের বাংলাদেশে, অনেকটা সেই রকমই। এখানে একটা বড় একটা বোর্ড দেওয়া আছে, যেখানে আসলে সাউদার্নের দেওয়া আছে, তারপরে বাসের দেওয়া আছে, বাসের নাম্বার, বাসের রুট সব কিছু দেওয়া আছে। তো আমরা যাব হচ্ছে ইকামাই। ওখানে দেখতে পাচ্ছি মোরচিট আর হচ্ছে ইকামাই। তো আমরা যাব হচ্ছে ইকামাই, আর আমাদের বাস নাম্বার হচ্ছে 49, এখন 48 চলতেছে। আর সামনে যে বাসগুলো দেখা যাচ্ছে আমাদের বাসটাও কাইন্ড অফ এইরকমই হবে।